রোজ রোজ একঘেয়ে রুটি পরোটা খেতে ভালো না লাগলে বন্ধুগণ ঝটপট এই রেসিপিটা বানিয়ে ফেলুন। মাত্র দুটো উপকরণ দিয়ে তৈরি হয়ে যায়, খেতে অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, আমি মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। তো এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি দুটো বড় বড় সাইজের আলু। আর আলুগুলোকে আমি কিন্তু খোসাসহ সেদ্ধ করে নিয়েছিলাম। এবারে এই খোসাগুলোকে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে। প্রত্যেকটা আলুর মধ্যে থাকা এই খোসাগুলো আমি ঠিক এইভাবে ছাড়িয়ে নিচ্ছি। এই রেসিপিটা এত সুস্বাদু হয় যে সব সময় আমাদের কারোরই রুটি পরোটা খেতে ভালো লাগে না। তো এই পর্যায়ে দেখুন, এই রকমভাবে যদি রেসিপি তৈরি করেন তাহলে দেখবেন খেতে ভীষণ টেস্টি হয়। তো এবারে আলুগুলোকে আমি একটা আলু ম্যাশার দিয়ে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এই কাজটা হাতের সাহায্যে করতে পারেন, তবে একটু খেয়াল করবেন যেন আলুর কোনো রকম দলাভাব না থাকে। তো একটা আলু ম্যাশার দিয়ে খুব সুন্দর করে আমি আলুটাকে ম্যাশ করে নিলাম। এই পর্যায়ে এই আলুর মধ্যে আমি কিছু উপকরণ অ্যাড করে দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হাফ চামচ দিয়ে দিলাম ধনে গুঁড়ো, আর হাফ চামচ দিয়ে দিলাম জিরের গুঁড়ো। আর এখানে আমি যেটা অ্যাড করে দিচ্ছি একটুখানি ঝালের জন্য লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনে পাতার কুচো, আর দিয়ে দেব কাঁচা লঙ্কার কুচো দুটো মতো। ঝালটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দেবেন। আর এখানে একটুখানি দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, হাফ চামচ মতো চিলি ফ্লেক্স ব্যবহার করেছি। আর এখানে দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছিলাম, সেই কোচানো পেঁয়াজ। সব কিছু উপকরণ দেওয়া হয়ে গেলে এবার হাতের সাহায্যে খুব ভালো করে এই আলুর পুরটা মেখে নিতে হবে। তো আগে আমি আলুর এই পুরটা তৈরি করে নিচ্ছি, তারপর আমি মূল রেসিপিতে প্রবেশ করব। তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আর এই রকম ধরনের রেসিপি আপনারা পেতে মুনমুন কিচেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর সবার আগে নোটিফিকেশানটা অন করে দেবেন। তো এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে পালং শাক। আর পালং শাকটা আমি কিন্তু একটু অল্পই নিয়েছি। আপনারা যদি বেশি করে বানাতে চান শাকের পরিমাণটা একটু বাড়িয়ে নেবেন। আর এবারে পালং শাকের যে সামনের দিকে যে ডাঁটিগুলো রয়েছে সেই ডাঁটিগুলোকে মানে শেকড় সহ এই ডাঁটিগুলো একটু কিছুটা বাদ দিয়ে দিলাম। এবারে এই শাকগুলোকে খুব ভালো করে আমি একটু পরিষ্কার জল দিয়ে অফ ক্যামেরাতে ধুয়ে নেব। এবারে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়ে সামান্য অল্প পরিমাণ জল দিয়ে দিয়েছি। জলটা গরম হয়ে গেলে এই শাকগুলোকে খুব ভালো করে ধুয়ে নিয়ে ওই জলের মধ্যে দিয়ে দিলাম। কোনো রকম লবণ দেবে না, শুধুমাত্র এই জলের মধ্যেই পালং শাকগুলোকে একটু সেদ্ধ করে নেবেন। একটু চামচ দিয়ে আমি নাড়াচাড়া করে নিচ্ছি। আর জলটাকে এইভাবে একটু ফুটিয়ে নিলেই দেখবেন, যেহেতু পালং শাক খুবই নরম, এখানে চটজলদি এই শাকটা সেদ্ধও হয়ে যাবে। আর এই পর্যায়ে দেখুন পালং শাকটা কিন্তু অনেকটাই নরম হয়ে গিয়েছে। আর একটু ফুটিয়ে সেদ্ধ করে নেব, তাহলে এই পালং শাকের যে একটা হালি ভাব থাকে সেটা সম্পূর্ণরূপে চলে যাবে। তো এই পর্যায়ে শাকটা দেখুন খুব সুন্দর সেদ্ধ হয়ে যেতে আমি একটা চিমটের সাহায্যে এই শাকগুলোকে জল থেকে তুলে নিয়ে একটা অন্য পাত্রে নিয়ে নিচ্ছি। এবারে এই শাকের মধ্যে দিয়ে দেবো ঠান্ডা জল, তাহলে এই শাকটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। তো এখন একটু ঠান্ডা জল দিয়ে দিয়েছিলাম। এই পর্যায়ে দেখুন এই শাকটা কিন্তু অনেকটাই ঠান্ডা হয়ে গিয়েছে। এবারে এই পালং শাকটাকে আমি জলের মধ্যে থেকে তুলে নিয়ে একটা ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন সম্পূর্ণ জলটা একটু ঝারিয়ে নেবেন, তারপর ব্লেন্ডারের মধ্যে দিয়ে দেবেন। দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে আমি একবার ঘুরিয়ে নিয়েছিলাম। যেহেতু সেদ্ধ পালং শাক খুব সুন্দরভাবে দেখুন এরকম গ্রেট করা হয়ে গিয়েছে। পালং শাকের বাটাটা আমার এখন তৈরি হয়ে গিয়েছে। ওটাকে একটা সাইডে সরিয়ে রেখে আমি নিয়ে নিচ্ছি আটা। এখানে আমি ইমামি হেলদি অ্যান্ড টেস্টি এই আটা ব্যবহার করছি, যেটা স্বাস্থ্যের জন্য খুবই ভালো। আর আপনারা অবশ্যই আটা নিলে এই রকম আটাটা ব্যবহার করবেন। এখানে এক বাটি আটা নিয়েছি। আর আপনারা সবাই জানেন যে আটা স্বাস্থ্যের জন্য খুব উপকারী। আর আপনারা চাইলে অবশ্যই এখানে আপনারা ময়দা দিয়েও বানাতে পারেন। আটার মধ্যে একটু লবণ, বেশ কিছুটা পরিমাণে চিনি, ময়মের জন্য দিয়ে দিলাম অল্প পরিমাণে রান্নার সাদা তেল। চিনিটা একটু তারই মধ্যে মোটামুটিভাবে দেবেন, যেমন মানে এই পুরিগুলো খেতে ভীষণ টেস্টি হয়। আজকে আমি পালং শাক দিয়ে পুরি বানিয়ে দেখাবো। পালং পুরি এত সুন্দর হবে যে খেতে অসাধারণ লাগবে। এখানে দেখুন ময়ামটা পর্যাপ্ত পরিমাণে দিয়েছি, তার জন্য দেখুন এই আটাটা মুঠোর মধ্যে মুঠো হয়ে যাচ্ছিল। এবারে আমি যে বেটে রাখা পালং শাকটা সম্পূর্ণ ওই আটার মধ্যে দিয়ে দিলাম। আর আটার মধ্যে দেওয়ার পর খুব ভালো করে হাত দিয়ে আটাটাকে আগে প্রথমে এই পালং শাক বাটা দিয়ে মাখিয়ে নিতে হবে। তো প্রথমে একদম জল দেবেন না,
এখন দেখুন আমি পালং শাকটা মোটামুটি আটার মধ্যে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবারে মিক্সির বোলটা ধুয়ে অল্প পরিমাণে একটু একটু করে জল দিয়ে আটাটা আমি মেখে নেব। একসঙ্গে বেশি জল দেবেন না, তাহলে কিন্তু এই আটাটা মানে ভালো করে ডোটা তৈরি হবে না। আর এখানে যেহেতু মিক্সির মধ্যে অনেকটাই লেগেছিল, তার জন্য মিক্সি ধোয়া জলটা দিয়ে আমি আটাটা খুব ভালো করে মেখে নিচ্ছি। একসঙ্গে বেশি জল না দিয়ে অল্প অল্প করে একটু জল দিয়ে এরকম ঠেসে ঠেসে সুন্দর করে আটাটা মেখে নিতে হবে। রেসিপি যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকার অনুরোধ রইল। এই পর্যায়ে দেখুন আটাটা খুব সুন্দর করে মেখে নিয়েছি। আর এখন আটাটাকে 2 থেকে 3 মিনিট মতো ঢাকনা দিয়ে কিছুটা সময় আমি রেস্টে রেখে দেবো। 2 থেকে 3 মিনিট পর আমি ফিরে আসছি। দেখুন আটার ডোটা কতটা নরম হয়েছে। আবারও একটু হাতটা ধুয়ে পরিষ্কার করে এসে এই আটার ডোটাকে ঠেসে ঠেসে একটু মেখে নিতে হবে। দেখবেন একদম পুরিগুলো তুলোর মতো নরম হবে, মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে। আজকের এই পালং শাকের পুরিগুলো কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। সব সময় তো একঘেয়ে আমরা রুটি পরোটা খেয়ে থাকি, এরকম একবার পালং পুরি বানিয়ে দেখবেন, খেতে অসাধারণ লাগে। এই পর্যায়ে আমি কিন্তু ওই আটার ডোটা থেকে বেশ মিডিয়াম সাইজের করে লেচি কেটে নিয়েছি। আর এই লেচিগুলোকে হাতের সাহায্যে খুব সুন্দর করে আমি পাকিয়ে নেব। যেভাবে আমরা রুটি পরোটা তৈরি করার সময় করি, ঠিক সেইভাবেই আমি এই লেচিগুলোকে সুন্দর করে একটু সাইজ করে হাতের মধ্যে দিয়ে পাকিয়ে নিচ্ছি। এবারে আমি বেশ কতকগুলো আপনাদেরকে তৈরি করে দেখিয়েছি, আর বাকি যেগুলো থাকবে আমি ওইগুলো অফ ক্যামেরাতে তৈরি করে নেব। আমি মুনমুন 100% গ্যারান্টি দিয়ে বলছি, এই রেসিপির স্বাদ অসাধারণ হয়, খেতে ভীষণ টেস্টি হয়। একদম নতুনত্ব স্টাইলের এই রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। এখানে আমি যে আলুর পুরটা মেখে রেখেছিলাম সেই পুরটাও নিয়েছি, আর এখানে যে লেচিগুলো নিয়েছিলাম সেখানে থেকে একটা লেচি হাতের মধ্যে নিয়ে এবারে একটা বাটির মতো তৈরি করে নিচ্ছি। আমি হয়তো সবটা আপনাদেরকে বলে বোঝাতে পারছি না, আপনারা একটু আমার হাতের দিকে লক্ষ্য রাখুন, দেখবেন আমি ঠিক কিভাবে তৈরি করে নিচ্ছি। আপনারা দেখলে ইজিলি খুব সহজেই রেসিপিটা তৈরি করতে পারেন, আর বানানো খুব সোজা, চটজলদি তৈরি হয়ে যাবে। 10 থেকে 12 মিনিট সময় লাগবে এটা তৈরি করতে। এবারে দেখুন খুব সুন্দর হাতের মধ্যে পাকিয়ে মুখটা আমি একটু সিল করে দিয়ে হাতের মধ্যে চেপে দিয়েছি, তাহলে আলুর পুরটা বাইরে বেরিয়ে যাবে না। এইভাবেই যদি পুরটা দেওয়ার পর আপনারা মুখটা ভালো করে সিল করে দেন, তাহলে দেখবেন পুরটা বাইরে বেরিয়ে আসবে না। আর পুরের পরিমাণটা খুব একটা বেশি দেবেন না, তাহলে পুর কিন্তু বেলার সময় বাইরে বেরিয়ে যাবে। অল্প একদম মেজারমেন্ট করে পুরটা দেবেন, তাহলে দেখবেন পুরটা বেলার সময় বাইরে বেরিয়ে যাবে না। তো একই রকমভাবে বেশ কতকগুলো আমি তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিলাম, আর বাকি যেগুলো থাকবে সেগুলো আমি অফ ক্যামেরাতে তৈরি করে নেব। তো রেসিপি কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। আজকের এই নতুনত্ব রেসিপি আমার পরিবারের তো আমার বাড়ির সকলের খুবই ভালো লেগেছিল। তো আপনাদের কেমন ভালো লাগলো কি না সেটা অবশ্যই আমাকে কমেন্টে কমেন্ট করবেন। তো তার আগে আপনারা নিজেরা বাড়িতে বানান, তারপর আমাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন। এই পর্যায়ে এগুলোকে একটু হালকা হাতে বেলে নিতে হবে, খুব বেশি চাপ দেবেন না, তাহলে পুর বাইরে বেরিয়ে যাবে। হালকা হাতে এইভাবে একটু বেলে নিতে হবে, এতে করে পুরটা চারধারে ছড়িয়ে যাবে। আর এইভাবে একটু পাতলা করে বেলে নিলে খেতে বেশ ভালো লাগবে। আর এখন দেখুন একটা পুরি কিন্তু আমার সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। একই রকমভাবে আমি আবারও একটা বেলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি এখানে কাটিং বোর্ডের ওপর বেলছি, আপনারা চাইলে বেলুন চাকিতেও বেলে নিতে পারেন। এই পর্যায়ে দেখুন আমি বেশ কতকগুলো পুরি বেলে নিয়েছি। এবারে চলুন এগুলোকে কিন্তু ভেজে নিতে হবে। বেশি দেরি করা যাবে না, কারণ একসঙ্গে বেশি বেলে রাখাও যাবে না, তাহলে কিন্তু এগুলো ভাজতে পারবেন না। তার জন্য অল্প অল্প করে বেলবেন আর অল্প অল্প করে এগুলো ভাজবেন। তো এবারে গ্যাসের উপর একটা ননস্টিক তাওয়াই বসিয়েছি। এবারে প্রথমে এই যে পুরিগুলোকে উল্টে পাল্টে গিয়ে একটু সেঁকে নিতে হবে। দুটো সাইড যখন এরকম একটু সেঁকা হয়ে যাবে, তখন আপনারা এর মধ্যে একটু তেল ছড়িয়ে দেবেন, আর তেল ছড়িয়ে তারপর ভাজবেন। আর এখানে দেখুন ওপরটা কত সুন্দর একটা সুন্দর কালার এসেছে। এই রকম কালার একটা আসা পর্যন্ত আপনারা একটু উল্টে পাল্টে আগে প্রথমে ভেজে নেবেন, নচেত ভেতরটা কাঁচা থেকে যাবে, তখন রেসিপি পারফেক্টভাবে তৈরি হবে না। তো এইবারে দেখুন এটা কত সুন্দর ফুলতে শুরু করেছে। অপর সাইডেও আমি একটু তেল দিয়ে দিলাম, তেল দিয়ে উল্টে পাল্টে এই পুরিগুলোকে ভেজে নিতে হবে। তো এখন দেখুন আমার একটা পুরি সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে। দেখতে কতটা লোভনীয় হয়েছে না? আশা করছি রেসিপি আপনাদের খুব ভালো লাগবে। তো এবারে এই পুরিটা আমি তুলে নিলাম। একই রকম সেম প্রসেসে আমি আবারও একটা পুরি ভেজে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি।
তো দেখুন একই রকম আগে প্রথমে সেঁকে নেবেন, তারপর একটু তেল ছড়িয়ে দেবেন। মানে এগুলো যে ভাজতে প্রচুর তেল লাগে তাও নয়, 1 থেকে 1.5 চামচ তেলও লাগবে না বন্ধুরা, তাতেই আপনাদের এগুলো সুন্দর করে ভাজা হয়ে যাবে। মানে আমি হাফ চামচ করে তেল দিয়েছি দুটো সাইডে, মোট 1 চামচ তেল লেগেছে একটা পুরি ভাজতে আমার। তো আপনারা অবশ্যই এটা ট্রাই করবেন, স্বাস্থ্যের জন্য খুবই উপকারী আর ভীষণই হেলদি একটা রেসিপি, টিফিন রেসিপি, অবশ্যই ট্রাই করে দেখবেন। তো উল্টে পাল্টে দেখুন আমি এটাকেও সেম প্রসেসে ভেজে নিয়েছি। আর এগুলো যখন ভাজবেন গ্যাসের ফ্লেমটা লো ফ্লেমে রেখে ভাজবেন, নচেৎ এগুলো হয়তো উপর থেকে কালার এসে যাবে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে। লো ফ্লেমে রেখে উল্টে পাল্টে ভেজে নেবেন। আমি বেশ কতকগুলো আপনাদেরকে ভেজে দেখিয়ে দিলাম, বাকি যেগুলো থাকবে সেগুলো আমি অফ ক্যামেরাতে তৈরি করে তারপর আপনাদের কাছে ফিরে আসব। তো এখন দেখুন উল্টে পাল্টে দুটো সাইড একটু কালার আসা পর্যন্ত আমি ওয়েট করছিলাম। ওপর থেকে একটু তেল ছড়িয়ে দিচ্ছি, হাফ চামচ করে, মোট 1 চামচ দিয়ে এগুলো ভাজা হয়ে যায়। তো এখন দেখুন একটু সুন্দর করে লাল লাল করে ভাজবেন, খেতে ভালো লাগবে। এগুলো খাওয়ার জন্য কোনো রকম তরকারির প্রয়োজন হবে না, সসেরও প্রয়োজন হবে না, এগুলো শুধু মুখেই খাওয়া হয়ে যাবে। তো একই রকমভাবে দেখুন আমি আবারও একটা ভেজে নিয়েছি। এবারে অফ ক্যামেরাতে আমি বেশ কতকগুলোকে ভেজেছি, আর ভেজে নেওয়ার পর আমি আপনাদের কাছে পরিবেশন করলাম। দেখুন দেখতে কত সুন্দর কালারফুল হয়েছে, খেতেও ভীষণই টেস্টি হয়েছিল। আপনাদের বাড়িতে অতিথি আসলে আপনারা ঝটপট এরকম বানিয়ে দিতে পারেন, বা বাচ্চাদের স্কুল অফিসে টিফিন বক্সেও এইভাবে বানিয়ে দিতে পারেন। বানানো খুব সোজা, উপকরণও খুব কম, মাত্র দুটো উপকরণে তৈরি হয়ে যায়। এবারে দেখুন আমি একটু কাছ থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছিলাম। এবার এটা কতটা নরম হয়েছে দেখুন, একটা হাতের সাহায্যে মুঠো করলেই দেখুন একদম তুলোর মতো হয়েছে নরম, মানে গালে দিলেই মিলিয়ে যাবে। তো আজকে আমি একটু কেটেও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো রেসিপি কেমন লাগলো জানাতে একদম ভুলবেন না। আপনাদের একটা কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহ করে। তো আজ আসি বন্ধুরা, টাটা, বাই বাই।